আমার জীবনের প্রথম আমি আমার প্রিয় মানুষটার জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করলাম। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। অনেক দিন থেকেই আমার প্রিয় মানুষটি আমাকে বলছে যে বাড়িতে ফ্রাইড রাইস বানাতে। এবার আমি তো ফ্রাইড রাইস কখনো বানাইনি। হ্যাঁ, চিকেন আমি অনেকবার বানিয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু আমি ফ্রাইড রাইস কখনোই বানাইনি। অনেক রিস্ক নিয়ে আমি আজকে ফ্রাইড রাইস বানাতে চলেছি। চিকেন আমি যেভাবে বানাই প্রতিবার সেইভাবেই বানাচ্ছি। মশলা দিয়ে লঙ্কা, তেল, লবণ, হলুদ সব কিছু দিয়ে একবারে মেখে নিয়ে তারপর আমি চিকেনটা বসিয়ে দেব। আপাতত ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আর আমি এতদিন ভিডিওতে আর অন্যান্য যখন পিকনিক হতো তখন আমি দেখেছি বড়দের যে কিভাবে ফ্রাইড রাইস বানায়। প্রথমে দেখেছিলাম আমি গাজর, মটরশুঁটি, বিনস এগুলোকে ভেজে নিতে, তাই সবার প্রথম আমি এগুলোই ভেজে নেব। আর আমার ঠাকুমাও মিষ্টি ভাত খেতে খুব পছন্দ করে, তাই ঠাকুমার জন্য বিশেষ করে বানানো। হ্যাঁ, এবার আপনারা হয়তো ভাববেন যে আমি আগের বারের ভিডিওর মতন যে আমি আপনাদের ঠকাবো, যে মিথ্যে কথা বলবো, তা নয়। আমার জীবনের প্রিয় মানুষ তো ঠাকুমা, এটা আপনারা সবাই জানেন। আর প্রিয় মানুষ হয়, আর ঠাকুমার জায়গাটাই হয়। ঠাকুমার জায়গাটা কেউ নিতে পারবে না। ঠাকুমা আমার জীবনের সব কিছু। ঠাকুমা আমার জীবনের সাহারা। আজকে হয়তো ঠাকুমা না থাকলে হয়তো আমি থাকতাম না। সবাই আমাকে ছেড়ে গেলেও আমার ঠাকুমা কিন্তু আমাকে ছেড়ে যায়নি। তাই ঠাকুমার তুলনা আমি কারোর সাথেই করতে পারবো না। কিন্তু ঠাকুমা ছাড়াও আমার জীবনে একজন মানুষ আছে যে কিনা আমার জন্য অনেক 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 করেছে। সবাই ছেড়ে গেলেও সেই মানুষটা কিন্তু আমাকে ছাড়েনি। আমার জন্য সে অনেক স্যাক্রিফাইস করেছে, যার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। যেভাবে একজন মা তার সন্তানের পাশে থাকে সেইভাবে ঠিক আমার পাশে আছে। আমাকে কখনো একা ফিল করায়নি। সব সময় সব পরিস্থিতিতে আমার পাশে। আমার যখনই শরীর খারাপ হয় তখনই দৌড়ে ছুটে আসে যে কি হয়েছে, আমি না খেয়ে আছি, আমি রান্না করিনি, কেন করিনি, সব সময় সবটা খেয়াল রাখে। যদি আমি না খেয়ে থাকি তাহলে সে আমাকে ঠিক খাবারের ব্যবস্থা করে দেয়। আমার যদি শরীর খারাপ হয় তাহলে ঠিক আমার জন্য ওষুধ পাঠিয়ে দেয়। আমার যে কোনো বিপদে দৌড়ে ছুটে আসে আমার কাছে। আমার মা থাকলে যেরকমটা খেয়াল রাখতো ঠিক সেরকমটাই খেয়াল রাখে। তাহলে আপনারাই বলুন, এইটুকু তো আমি তার জন্য করতেই পারি। আমি মাঝে মাঝে ভাবি এই মানুষটা কিভাবে এতটা করতে পারে। নিজের কষ্টকে লুকিয়ে রেখে বলে যে না, সব ঠিক আছে, কিছু হয়নি। আমি জানি তার খুব কষ্ট হয়, কিন্তু সে মুখে বলে না। একটা সত্যি কথা বলবো আপনাদের, আমি যতটা স্ট্রং আমার থেকে অনেক গুণ স্ট্রং সে। যেভাবে মাকে কোনোদিন বলা হয়নি মা তোমাকে বড্ড ভালোবাসি, সেইভাবে হয়তো তাকেও বলা হবে না যে আমি ভীষণ ভালোবাসি তোমায়। আমি জানি এই ভিডিওটা সে দেখতে পারবে না, কারণ তার কাছে বড় ফোন নেই, কিন্তু আমি একটা কথা দিতে পারি, তোমার যখনই কোনো দরকার পড়বে বা কোনো বিপদে তুমি পড়বে আমাকে অবশ্যই বলবে। আমি যেখানেই থাকি না কেন তোমার পাশে আমি অবশ্যই দাঁড়াবো। আর আমি তার জন্য সব কিছু করতে পারি। আর যদি কখনো সেই সময় আসে তাহলে সেটা আমি দেখিয়েও দিতে পারবো। কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষের দিকে। আর আমি ফ্রাইড রাইসটা কি করে বানালাম সেই রেসিপিটা আমি আর একদিন তোমাদের শেয়ার করব। যতটা পেরেছি ততটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর চিকেনটা তো আমি যেভাবে বানাই সেইভাবেই বানিয়েছি। আমি এই প্রথম ফ্রাইড রাইস বানিয়ে আমি ভীষণ খুশি। আর আমার সেই প্রিয় মানুষটিকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আমার প্রিয় মানুষটা তো বলতে পারবে না, কারণ তাকে দেখানো বারণ আছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে ফ্রাইড রাইসটা কীরকম হয়েছে আর চিকেনটা কীরকম হয়েছে। যেহেতু আমার প্রিয় মানুষটিকে দেখানো বারণ আছে, আসলে আমি যদি দেখাই তাহলে আমার এবং তার সমস্যা হতে পারে, তো এর জন্য দেখাচ্ছি না, ঠিক আছে? আমি চাই না তার কোনো সমস্যা হোক, আর নিশ্চয়ই তোমরাও চাও না যে আমাদের কোনো সমস্যা হোক। হ্যাঁ, একটা কথা বলতে পারি, তোমরা যেটা ভাবছো সেটা না। মনের মানুষ একদমই আলাদা আর প্রিয় মানুষ একদমই আলাদা। সময় এলে তোমরা সবটাই জানতে পারবে। আচ্ছা, আজকে ফ্রাইড রাইসটা অনেক টেস্টি হয়েছিল, আর যেহেতু আমি প্রথমবার বানিয়েছি সেই হিসাবে তো অনেক ভালো হয়েছিল। তোমরাও জানিও যে ফ্রাইড রাইসটা দেখতে কিরকম হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।